আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে এমআর ইনকাম টেক চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। বিভিন্ন ধরনের মাইক্রো আর্নিং সাইটগুলো সম্পর্কে রেগুলার ভিডিও দিই, তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এমন একটা সাইট সম্পর্কে আলোচনা করব যেখান থেকে আমরা কিন্তু খুব সহজে ক্যাপচা এন্ট্রি করে আর্নিং করতে পারি। অলরেডি যারা থাম্বনেল দেখছেন তারা বুঝতেই পারছেন যে আজকে আমি কোন বিষয়ের উপর আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইন থেকে ক্যাপচা এন্ট্রির মাধ্যমে আর্নিং করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটা আমি কয়েকটা পর্বে ভাগ করব। সো আজকে আমি বেসিক্যালি দেখাবো যে আপনারা ক্যাপচা এন্ট্রি যে সাইটটা সম্পর্কে আমি বলছি, এই সাইটে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খুলে এখানে কাজ শুরু করবেন, ঠিক আছে। এর পরবর্তীতে আপনাদেরকে কিছু শর্টকাট টেকনিক শিখাই দেবো, যেই টেকনিকের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে এখান থেকে আর্নিং করতে পারবেন। সো বন্ধুরা, এটা একটা ক্যাপচা এন্ট্রি আর্নিং সাইট। সো এখানে আসলে আহামরি খুব বেশি কিন্তু ইনকাম হবে না, আপনাদেরকে এখানে রেগুলার সময় দিতে হবে। সময় দিলে কিন্তু আপনারা এখান থেকে মাসে খুব ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন, কিন্তু এখানে আপনাদেরকে রেগুলার কিন্তু অনেক বেশি টাইম দিতে হবে, ঠিক আছে। টাইম দিলে আপনারা যে যেমন টাইম দিবেন সেই অনুযায়ী কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তো অ্যাকাউন্ট খোলা সম্পর্কে আপনাদেরকে দেখাবো। ওকে বন্ধুরা, আমাদের যে ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে আমাদের আজকে যে ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করছি, সেই লিঙ্কটাতে আপনারা জাস্ট কপি করে গুগল ক্রোম বা যে ব্রাউজার গুলো আছে সেই ব্রাউজারে এসে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসবো। তো বন্ধুরা দেখেন, এটা হলো আমাদের সেই ক্যাপচা এন্ট্রি যে আর্নিং যে ওয়েবসাইটটার কথা বলেছিলাম, সেই ওয়েবসাইটটার ড্যাশবোর্ড। এখানে কিন্তু আপনারা ওয়েবসাইটে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সো প্রথমে দেখেন এখানে দেওয়া আছে যে কিভাবে ক্যাপচা এন্ট্রি করতে পারবেন। 1,000টা ক্যাপচা এন্ট্রি করতে পারলে এখান থেকে কিন্তু আপনারা $1 আর্নিং করতে পারবেন। তারপরে দেখেন এখানে আপনার এটা হলো সফটওয়্যারের মাধ্যমে, ঠিক আছে। আর ওয়ার্ক ফর টু ক্যাপচা, তো এই দেখেন এখানে ক্যাপচা এন্ট্রি সম্পর্কে বিভিন্ন কথাবার্তা লেখা আছে। তারপরে তো এখানে দেখেন আপনার যদি নর্মাল ক্যাপচা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি $1 পাবেন। কত? 1,000টা ক্যাপচার জন্য। আর যদি আপনি এবং আপনারা যদি এখান থেকে জেএস ক্যাপচা এন্ট্রি করতে পারেন তাহলে কিন্তু পার 1,000-এর জন্য $2.99 কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। সো এরকম ভাবে দেখেন এখানে আপনার বিভিন্ন ধরনের ক্যাপচা ক্যাটাগরি আছে এবং ক্যাপচা ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু সেই অনুযায়ী পেমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। সো তারপর দেখেন এখানে যদি নিচে আসি, এখানে আপনার সাপোর্টেড এপিআই ক্লায়েন্ট, এখানে বিভিন্ন ধরনের এপিআই দেওয়া আছে। তারপর দেখেন এখানে। সো বন্ধুরা, এই ছিল আপনাদের সেই 2captcha.com ওয়েবসাইট। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সাইটটা আসলে ট্রাস্টেবল কিনা, এই সাইটে কাজ করলে আপনাদের টাকাটা আপনারা পকেট পর্যন্ত আনতে পারবেন কিনা। তো তার জন্য আমরা বরাবরের মতো ট্রাস্ট পাইলটে আসবো। সো বন্ধুরা, আমরা গুগলে এসে ট্রাস্ট পাইলট লিখে সার্চ দেবো। দেওয়ার পরে দেখেন আমরা trustpilot.com যে ওয়েবসাইটটা আছে সেই trustpilot.com ওয়েবসাইটে চলে আসলো। তো এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা, সেই ডোমেইন নেমটা এখান থেকে কপি করলাম। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখান থেকে সার্চে ক্লিক করলাম। করলে দেখেন আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটা চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এইটা হলো আমাদের যে 2captcha ওয়েবসাইটটা ছিল সেটা সম্পর্কে রিভিউ। ওকে বন্ধুরা, এই ছিল আপনাদের ট্রাস্ট পাইলটের রিভিউ। দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু আপনাদের এখানে 5 স্টার রেটিং দিয়েছে, ঠিক আছে। সো বন্ধুরা, আমরা আমাদের আবারও ওয়ার্কার পেজে ব্যাক করলাম। ব্যাক করার পরে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট এটা। সো যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো, তো অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন এখানে সাইন আপ নামে একটা অপশন আছে। এই সাইন আপের মাধ্যমে আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো এবং সাইন ইন এর মাধ্যমে কিন্তু পরবর্তীতে আমরা লগ ইন করতে পারবো, ঠিক আছে। সো তার জন্য আমরা এখানে কি করব, যেহেতু আমরা নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য জাস্ট এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে নিয়ে চলে আসবে। সো প্রথমে আমাকে কি করতে হবে, এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সো বন্ধুরা, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড যেটা আমাকে এখানে সাজেস্ট করছে সেই পাসওয়ার্ডটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে সিলেক্ট করলাম। সো এটা করা হয়ে গেলে আপনারা যেহেতু ম্যানুয়ালি যখন পাসওয়ার্ড দিবেন তখন কিন্তু প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড আবার নিচেও দিতে হবে, ঠিক আছে। সো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আই এগ্রি দ্য টার্মস এন্ড কন্ডিশন এটাতে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার আগে একটা কথা বলে রাখি, দেখেন এখানে কিন্তু সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক এরকম দুইটা অপশন আছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই অপশনটা এখান থেকে, এই দুইটা অপশন এখান থেকে ইউজ না করে এখানে যে ম্যানুয়াল যে অপশনটা আছে ম্যানুয়ালি ডাটাগুলো দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আপনাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে। সো আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করে জাস্ট যেহেতু আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, সো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক
রেজিস্টার অ্যাকাউন্ট। সো আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করলাম, তার আগে এখানে একটা ক্যাপচা ছিল। সো আমাকে এখান থেকে কি করতে হবে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো আই এম নট এর উপরে ক্লিক করলাম, করলে দেখেন এখানে কারগুলো সিলেক্ট করতে বলতেছে। সো আমি এখান থেকে কার যেগুলো আসছে সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন কারগুলো সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট সিম্পলি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। অলরাইট বন্ধুরা, দেখেন আমাদের কিন্তু যে ইমেলটা দিলাম মাত্র, সেই ইমেলে কিন্তু ইমেল চলে আসছে। সো আমাদের ইমেলটা আমরা পাশে ওপেন করি। ইমেল ওপেন করার সাথে সাথে দেখেন বন্ধুরা, ওকে বন্ধুরা দেখেন আমরা আমাদের যে ইমেলটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের লগইন আইডি এবং আমাদের যে পাসওয়ার্ড এটা দেখাচ্ছে, এবং নিচে কিন্তু দেখেন এখানে কনফার্ম পাসওয়ার্ড নামে কিন্তু কনফার্ম ইমেইল নামে একটা অপশন আছে। সো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কনফার্ম ইমেইলে ক্লিক করে দিই। ওকে, কনফার্মে ক্লিক করার পরে দেখেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো দেখেন এখানে প্রথম অপশনটা কি আছে, এখানে প্রথম অপশন আছে হলো আই এম এ কাস্টমার, তারপর আই এম এ ওয়ার্কার, তারপর আই এম এ ডেভেলপার। এই তিনটা অপশন কিন্তু এখানে আছে, ঠিক আছে। সো আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কোনটা করবেন। এখান থেকে ডেভেলপার, যেহেতু আপনি ডেভেলপার না, সো এখান থেকে আপনাকে ডেভেলপার সিলেক্ট করা যাবে না। আমি যেহেতু কাস্টমার, আই এম এ কাস্টমার, সো এটা কিন্তু আমি ওদের কাস্টমার না, সো আমি এটাও এখান থেকে সিলেক্ট করব না। জাস্ট এখান থেকে কি করব, আই এম এ ওয়ার্কার যেটা আছে ওয়ার্কার সিলেক্ট করা অবস্থায় এখান থেকে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে খোলা হয়ে গেছে। এখানে দেখেন আমরা যদি নিচে আসি, আসার পরে আমাদের এখানে কিন্তু ড্যাশবোর্ডটা শো করতেছে, এবং আমাকে এখানে দেখেন টোটাল ব্যালেন্স আমার এখন এখান থেকে 00 দেখাচ্ছে, এবং আমার এখানে পেন্ডিং ব্যালেন্স গুলো 00 দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি এখানে আসি, টুডে আর্নিং ও কিন্তু আমার এখানে 00 দেখাচ্ছে, এবং স্টার্টও কিন্তু 00 দেখাচ্ছে, ঠিক আছে। সো এরপর দেখেন আমাদের এখানে আর্ন যে অপশনগুলো সেগুলো দেখাচ্ছে। এরপর আমাদের এখানে একটা ক্লায়েন্ট কি দিয়েছে, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, যেটা আমি আপনাদেরকে ইন ফিউচারে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো, ঠিক আছে। এই সাইডে কাজ করতে হবে। তো কাজ করার জন্য কি করতে হবে, জাস্ট এখান থেকে যদি আমরা স্টার্ট ওয়ার্কে ক্লিক করি, স্টার্ট ওয়ার্কে যখনই ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসছে, চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো আমি ইংলিশে এখান থেকে আই নো দ্য লেটার্স আই স্পিক দিস ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করলাম, ঠিক আছে। সেভে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার 9টা ক্যাপচা এন্ট্রি করতে হবে, এবং এটা আমার ট্রেনিং মোড, ঠিক আছে। এই ট্রেনিং মোডে যদি আমি পাস করি তাহলেই কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। তো ট্রেনিং মোডটা আমরা এখান থেকে শুরু করার জন্য কি করতে হবে, জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করলে দেখেন আমাকে এখানে কিন্তু একটা ক্যাপচা দিচ্ছে, নিচে কিন্তু প্রথমে কি রয়েছে 8, তারপরে রয়েছে 9, তারপরে রয়েছে 5, তারপরে রয়েছে 0। সো আমার কিন্তু এখানে দেখাচ্ছে, এবং আমি কিন্তু এখান থেকে দেখেন আমার যে টাইমটা আছে টাইমটা কিন্তু এখান থেকে কমতে আছে, ঠিক আছে। তো এরপর আমরা জাস্ট এখান থেকে যত দ্রুত আপনি করতে পারবেন তত দ্রুত আপনার জন্য কিন্তু ভালো হবে। আমি এখান থেকে সেন্টে ক্লিক করলাম, এবং দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এখানে 9টা দিয়েছে, 9টার ভিতরে একটা হয়ে গেছে, এটা দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা দ্বিতীয়টা এখানে চলে আসছে 251153। তো এটা আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে ফিল আপ করে ফেলছি, এটাও আমরা সেন্ড করে ফেললাম। তারপর এখান থেকে CD6D6E, তো এটা হয়ে গেছে। আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করতেছি। আমরা এখন আমাদের 3টা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু অনেক গিজিবিজি রয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রথমে NHUZKA এরকম কিছু হয়তো বা লেখা আছে। সো আমি এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করলাম। সো এখানে কি বলেছে, প্রথমে দেখেন আমরা একটা ভুল করেছি, প্রথমে কিউ তারপরে YHUZK এরকম কিছু লেখা ছিল। সো আমরা এখান থেকে দেখেন আমাদের ভুল করছি, আমাদের কিন্তু এখানে এটা দেখাই দিয়েছে, ঠিক আছে। সো এটা হয়ে গেলে জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে দেখেন আমাদের পরেরটা চলে আসছে। সো দেখেন এখানে কি লেখা আছে, EXPIRY তারপরে OCCUR, ঠিক আছে। এটা হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব। তারপর এখানে কি রয়েছে, আমার এখানে 5 রয়েছে, তারপর হলো NGF7, তারপর হলো A। সো আমরা দেখেন এটা ভুল করছি, আমাদের এই যে স্পেস যেগুলো দিয়েছি সেগুলো হলো 5NGF7। তো বন্ধুরা আমরা এটা ভুল করেছিলাম, আমাদের এখানে কিন্তু সঠিকটা দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করব। তো এর পরবর্তী যে কাজটা সেটা এখানে কি দিয়েছে, বড়তে JLP6A5। তো আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। এখানে দেখেন একটা জিনিস কিন্তু বলে দিয়েছে যে আন্ডারলাইন অনলি, যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো লিখতে বলেছে। তো এখানে জে এর নিচে আছে, এল এর নিচে আছে, পি এর নিচে আছে, এবং 5 এর নিচে আছে। এইগুলো সবকিছু দিয়ে আমরা জাস্ট এখান থেকে এন্টারে ক্লিক করব। তো এখানে কি বলেছে, এন্টার দ্য ফলোইং টুয়ার্ডস। সো আমি এখানে কি করব, PPPERS এন্ড, ঠিক আছে। এটা দিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে পরবর্তীটা চলে আসছে। সো এটা কিন্তু অনেক ঘিজিবিজি একটা শব্দ চলে আসছে, দেখি আমরা যদি আপনারা এখান থেকে সলভ না করতে পারেন তাহলে কিন্তু এই ক্যান নট সলভ এটাতে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্যান নট সলভ এটাতে ক্লিক করলাম। ওটা যখনই ক্লিক করলাম করলে আমার কিন্তু ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট ইউর ট্রেনিং এরকম একটা অপশন চলে আসছে। সো আমরা যদি এখন এখান থেকে স্টার্ট ওয়ার্কারে ক্লিক করি, সো দেখেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু কাজ করার সেই অপশনটা নিয়ে চলে আসছে। সো আমরা এখানে দেখেন অনেকগুলো ফাংশনালিটি আছে। এখানে প্রথমে আছে স্টার্ট, তারপর এখানে আর্ন,
আমরা যতটা আর্ন করব সেটা এখানে দেখাবে। তারপর এখানে ক্যাপচা এন্ট্রি কতগুলো করেছি এটা দেখাবে। এরপর এখানে কিছু জুম ইন, তারপরে হলো সাউন্ড, এগুলো আছে। সো আপনারা চাইলে এখান থেকে ক্যাটাগরি ওয়াইজও কিন্তু ক্যাপচা এন্ট্রি করতে পারেন। ওকে বন্ধুরা, আমি এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করতেছি। করার সাথে সাথে দেখেন আমাদের কাজটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এবং আমাদের ক্যাপচা গুলো কিন্তু আসা শুরু হবে এখনই। ঠিক আছে, সো আমরা একটু কিছু সময় এখানে অপেক্ষা করি। এখানে প্রথমে কি আছে, QGSTWS, ঠিক আছে। সো আমরা পরবর্তীটা ক্লিক করলাম। দেখেন আমরা যখন এখানে একটা দিছি, দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এন্ট্রি 1 দেখাচ্ছে এবং আমার এটার জন্য কতটা আর্নিং হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সো এর পরবর্তীতে দেখে আমরা আরো একটা ক্যাপচা আসতেছে, আমাদের একটু অপেক্ষা করি। ওকে বন্ধুরা, আমাদের দ্বিতীয় নম্বর যে ক্যাপচা সেটা চলে আসছে 3658। আমরা এটা দিয়ে ইন্টার দিলাম। দিলে দেখেন আমাদের কিন্তু এখানে 2 হয়ে গেছে এবং আমাদের কিন্তু আর্নিং এর অ্যামাউন্টটাও বাড়তেছে। ঠিক আছে, সো এখানে আপনাদের যার যত হাতে টাইপিং স্পিড বেশি এবং যে যত দ্রুত ক্যাপচা সলিউশন করতে পারবেন তার তত কিন্তু এখানে বেশি ইনকাম হবে। ঠিক আছে, তো দেখেন আমাদের 3 নম্বরটা চলে আসছে DCEG। আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করলাম। এরপর আসছে আমাদের চতুর্থ নম্বরটা, সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমাদের আরো একটা ক্যাপচা দিয়েছে, এখানে ট্রাফিক লাইটটা সিলেক্ট করতে হবে আপনাকে। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ইন্টারে ক্লিক করব। এরপর এখান থেকে কি বলেছে যে এরোপ্লেন নট শিপ প্লেন, এখান থেকে এরোপ্লেন গুলো সিলেক্ট করতে বলেছে। সো আমি এখান থেকে যে এরোপ্লেন গুলো আছে সেই এরোপ্লেন গুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম। দুটাই কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে, জাস্ট আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। তো 7 নম্বর যে কাজটা ছিল সেটা চলে আসছে 3393, সেটা আমরা এন্টার দিলাম। দেখেন এখানে আমাদের 8 নম্বর যে কাজ ছিল সেটাও কিন্তু চলে আসছে। ওকে বন্ধুরা, দেখেন আমরা যদি আমাদের এখানে 10টা কাজ কমপ্লিট করছি তার কারণে কিন্তু আমাদের এখান থেকে এই পরিমাণ অ্যামাউন্ট ইনকাম হয়েছে। সো আমরা এখান থেকে যদি কাজটা অফ করতে চাই, জাস্ট এখান থেকে কি করব, এই স্টপ নামে যে অপশনটা আছে স্টপে ক্লিক করব। তো দেখেন আমাদের কাজটা এখানে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসলে আমাদের যে আর্নিং এর যে পরিমাণ সেটা কিন্তু এখানে দেখতে পারবো। টুডে আর্নিং, আমি যদি এই পেজটাকে একটু এখন রিলোড দিই, রিলোড দিলে দেখেন এখানে কিন্তু আমার টুডে যে আর্নিং সেটা এখানে দেখাবে। আমি ওকে বন্ধুরা, এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা দেখাচ্ছে না, কারণ আপনাকে এখানে সর্বনিম্ন যদি 0.1 সেন্ট হয় তখন কিন্তু এখানে দেখায়। ঠিক আছে, সো আপনারা এইভাবে এখানে কাজ শুরু করেন এবং আমি আপনাদেরকে এর পরবর্তী একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা যারা মোবাইল ইউজার এবং কম্পিউটার ইউজার আছেন তাদের কিন্তু আপনার এখান থেকে খুব সহজে আর্নিং করার কিছু টেকনিক আছে। সেই টেকনিকগুলো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। সো সেই ভিডিওগুলো যদি আপনারা মিস করতে না চান, আপনারা যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমরা যখনই ভিডিওটা আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো অলরাইট বন্ধুরা, আমরা এখন কাজ করার প্রসেসটা দেখালাম। এখন আমরা এখান থেকে পেমেন্ট গুলো পাবো কিভাবে। সো পেমেন্ট পাওয়ার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই। তো তার জন্য আমরা যদি এখান থেকে এই যে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু চেঞ্জ ওয়ালেটে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার যে ওয়েতে এখানে পেমেন্ট করে সেই পেমেন্টের মেথড গুলো আপনার এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখানে দেখেন ওয়েব মানিতে আপনি মাত্র 50 সেন্ট হলেই নিতে পারবেন, পারফেক্ট মানিতে কিন্তু 50% হলে নিতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো এই সাইডে কিন্তু কোনো ধরনের ফি কাটে না। ঠিক আছে, তো দেখেন বিটকয়েন হলে $10 হলে নিতে পারবেন এবং এয়ারটিমে হলে কিন্তু আপনি $1 হলে নিতে পারবেন। মাইক্রো ওয়ার্কার্স, পিক ওয়ার্কার্সে কাজ করে তারা কিন্তু খুব সহজে এয়ারটিমে টাকা এনে ওখান থেকে কিন্তু বিকাশ আনতে পারি। সো এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে ওইগুলো দেখলে ইনশাআল্লাহ আপনারা এয়ারটিম খুব সহজে অ্যাকাউন্ট খুলে এখানে খুব সহজে কিন্তু আপনারা এয়ারটিমে পেমেন্টটা আনতে পারেন। তো বন্ধুরা, আই থিংক আপনারা যদি এই সাইডে কষ্ট করে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না এবং একবারে সর্বনিম্ন 50 সেন্ট হলেই কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিয়ে নিতে পারবেন এবং এয়ারটিমে নিতে চাইলে মিনিমাম $1 হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন, আর যদি ভিডিওতে বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর আপনার যে সকল বন্ধুরা অনলাইন থেকে আর্নিং করে চাইলে আপনারা তাদের শেয়ার করতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।